মুফতি আরিফুল ইসলাম আজাদি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব পালন করছেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। মঞ্চে উপবিষ্ট মুরব্বিন একরাম, ফুজালা আযম, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইরা, পর্দানিশী মা ও খালাফুরা, সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান গনিয়ান পদ্মময় আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন এবং হাদিসে আলোচনা গুরুত্ব সহকারে শোনার জন্য যে আল্লাহ তাআলা তৌফিক ইনায়েত করেছেন, সেই মহান প্রভুর দরবারে সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কার প্রশংসা আদায় করলেন? জোরে বলেন, কার প্রশংসা? খুশি হয়েছেন কে? নারাজ হয়েছেন কে? শয়তান নারাজ হয়েছে। কি বলেন? খুশি হয়েছেন আমার আল্লাহ, নারাজ হয়েছেন ইবলিস শয়তান। আমরা যারা মাহফিলে আসার জন্য ইচ্ছা পোষণ করেছি, এখান থেকেও শয়তান কিন্তু অনেক আল্লাহর বান্দা বান্দীদেরকে ধোঁকা দিয়ে গুমরাহি রাস্তায় নিয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী, বরকতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাযারা ইলা মুহাসিন আজনাবিয়্যাতিন শাহওয়াতিন মান সাব্বা আইনাইহি লিআন্নাকা ইয়াওমাল কিয়ামা। দুনিয়ার মুসলমান আমরা মানুষ গুনাহ করি, ভালো কাজও করি। কি বলেন, ঠিক কিনা? নাকি আমরা শুধু ভালো কাজ করি? শুধু কি ভালো কাজ করি নাকি গুনার কাজও করি? গুনার কাজও করি, ভালো কাজও করি। তবে একটু সময় আমাদের মাপকাঠি দ্বারা যদি মেপে যদি দেখি, তাহলে আপনার গুনার কাজের মধ্যে সময়টা একটু বেশি লাগাই দিয়ে। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহর প্রশংসা আমরা আদায় করলাম, সেই মাওলা আমার প্রতি, আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে গিয়েছে। আর নারাজ হয়েছেন ইবলিস শয়তান। সম্মানিত উপস্থিতি, আসেন সেই দয়াল নবীর প্রতি বাংলার প্রান্ত থেকে আসে রাসূল হয়ে, শিরক মুক্ত হয়ে, বেদাত মুক্ত হয়ে উচ্চ কণ্ঠে সকলে দুরূদ সালাম পেশ করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেউ জবান বন্ধ না রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর নবী, বরকতের নবী, সাইয়্যিদুল মুরসালিন বলেন যে আমার উম্মতদের মধ্যে থেকে যারা আমি নবীর প্রতি একবার দুরূদ সালাম পেশ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত নাযিল করবে। কয়টা রহমত? 10টা রহমত নাযিল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যদি বান্দা বান্দির প্রতি একটা বর্ষণ হয়ে যায়, ভয় আছে নি? কি বলেন, ভয় আছে? ভয় নেই। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই মুসলমানের কালিমা গ্রহণ করেছি। আমরা সকলেই মুসলমানিত্ব দাবি করেছি। মুসলমানের কালিমা হচ্ছে যেটা, সেটাও আমরা জানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতি সহজ। এই বাক্যটুকু ব্যবহার করলাম, বললাম অতি সহজ। কি বলেন, ঠিক কিনা? সহজেই বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতি সহজ, কিন্তু এটার যে তাৎপর্য, মর্যাদা, এটার যে নিগুড় তথ্য কত বড়, যারা ঈমান নামক দৌলত যারা পান করেছে, যারা ঈমান নামক দৌলতের শরবত যারা খেয়েছে, একমাত্র তারাই বুঝতে পারবে। কি বলেন, ঠিক কিনা? এই কালিমার ওজন কোন ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেধর্মীদের কাছে দিবেন, তারা এই কালিমার ওজন কখনোই বুঝতে পারবে না। এই কালিমার ওজন একমাত্র মুসলমানই জানে, একমাত্র মুসলমান জানে। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে মুসলমানিত্ব আমরা দাবি করেছি, মুসলমানের কালিমা আমরা পড়েছি, কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য যেগুলো আছে সেইগুলো আজকে মুসলমানের মধ্যে পাওয়া যাচ্ছে না। সেইগুলো আজকে মুসলমানের কাজের মধ্যে পাওয়া যাচ্ছে না। আসার পথে দেখলাম আপনাদের এই বাজারগুলো, আশেপাশে মোড় দেখলাম, 4 হোস্টেলগুলোর মধ্যে টেলিভিশনের আওয়াজ, টেলিভিশন চলতে আছে। আরে কপাল পরা মুসলমান,
আগামীকাল কি এই মাহফিল থাকবে? আরিফ বিন হাবিবি এখানে আবার আসবে? আগামীকালকে আসবে? আর আসবে না। আর কপাল পোড়া মুসলমান, মাহফিলের কোরআনের আওয়াজগুলো তোমাদের কর্ণগহর পর্যন্ত পৌঁছা সত্ত্বেও তোমরা মাহফিলে উপস্থিত হতে পারছো না। তোমাদেরকে কেমন করে মুসলমানকে তোমরা দাবি করো, এটা বলতেও একটা ঘৃণা হয়, কি বলেন ঠিক কিনা? কপাল পোড়া মুসলমান, বর্তমান জামানা চালু হয়েছে কে কার চেয়ে বেশি গুনার কাজ করে আগে জাহান্নামে যাইতে পারে। এই প্রতিযোগিতা বাংলার জমিনে চালু হয়েছে, কে কার চেয়ে বেশি গুনার কাজ করে আগে জাহান্নামের মধ্যে যাইতে পারে। মুসলমানের কাজ কালেমা গ্রহণ করেছি, ঈমান নামক দৌলত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে আমাকে কোনো ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্ম দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা কত বড় মেহেরবান, কত বড় দয়ালু যে আল্লাহ তাআলা মায়া করে, মহব্বত করে, আদর করে, যত্ন করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমানিত্ব দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আমরা মনে করি যে কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের বোধ হয় মুসলমানের তো সব আদায়, সব দায়িত্ব বোধ হয় আদায় হয়ে গেছে। আমার মতো আপনার মতো কালিমা কি কোনো হিন্দুর সন্তান বলতে পারে না? কি বলেন, পারে কি পারে না? পারে, আমার সে সহি শুদ্ধ করে বলতে পারে। কিন্তু বলতে পারলে কি হবে? যেটাকে বলা হয়েছে ইমান তিন ধরনের, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। এই জিনিসগুলো তার ভিতরে পাওয়া যাচ্ছে না। মুখে বলতে পারে কিন্তু অন্তর দ্বারা স্বীকার করে না, এটার নাম ঈমান নয়। মুখে বলতে পারি, স্বীকারোক্তি দিতে পারি, এর উপর আমল করতে হবে, এটার নাম হচ্ছে প্রকৃত ঈমান। এটার নাম হচ্ছে প্রকৃত ঈমান। আজকে মুসলমানের সন্তান, মসজিদের মধ্যে আজান হচ্ছে, মুসলমানের সন্তান আমরা কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া হিন্দি ছবির গানের পাগল হইয়া ঘোরাফেরা করতেছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের অ্যাসেম্বলির সামনে এই ব্যক্তিরা কি জবাবদিহি করবে? আমার ভাইরা, আমার বাবাজিরা, ইটালিয়ান এক জামাত, তাবলিগ জামাত, কোন জায়গা? ইটালির এক তাবলিগ জামাত। আল্লাহর একজন যুবক কাকরাল মসজিদে আলোচনা, তার জীবনী নিয়ে আলোচনা করেছিলেন। ইটালিয়ান এক জামাত, তেনারা দলবদ্ধভাবে তাদের সামান আদি তৈরি করে তারা দ্বীনের দাওয়াত প্রসার করার জন্য রওনা হয়েছে। এক মসজিদ থেকে অপর মসজিদের দিকে রওনা করেছে। পথিমধ্যে একজন যুবকের সাথে সাক্ষাৎ। একটি দোতরা নিয়ে আল্লাহর বান্দা উল্টা রাস্তা দিয়ে যাচ্ছে। তাবলিগ জামাতের আমির যুবককে ডেকে বলতেছে, বাবা, তোমার সাথে 2 মিনিট কথা বলতে চাই, একটু সময় দিবে? আল্লাহর বান্দা যুবক ডেকে বলতেছে, ঠিক আছে হুজুর, বলেন। তাবলিগ জামাতের আমির 3টা কথা বলেছিলেন, যে কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব। কথা কি বাস্তব না অবাস্তব? কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব। এই 3টি কথা যখন বললেন, আল্লাহর বান্দা ওই যুবকের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কম্পন সৃষ্টি হয়েছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাবলীগ জামাতের আমির ডাক দিয়ে বলে, যুবক, তুমি কেন থর করে কাঁপতে আছো? আল্লাহর বান্দা যুবক দেখে দেখে বলতেছে, হুজুর, আপনি আমাকে 3টি কথা বলেছেন, কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব। এই 3টি কথা আমার জীবনের সাথে মিলে দেখলাম অতি বাস্তব কথা বলেছেন, সত্য কথা বলেছেন। হুজুর, আপনি আমাকে কিছু সময় আলোচনা করুন, নসিহত করুন। আল্লাহর বান্দা
তাবলীগ জামাতের আমির সুন্দর করে যুবককে সামনে নিয়ে এরকম ভাবে দ্বীনের তালকিন দেওয়া শুরু করলেন। হঠাৎ করে এক সময় দেখা যায় আল্লাহর বান্দা বলতে, হুজুর গো, আমি জীবনে অনেক পাপ কাজ করেছি, অন্যায় কাজ করেছি, আপনার তিনটি কথাই আমার জীবনের সাথে মিলে দেখলাম এই পৃথিবীটা কিছুই নয়, এই পৃথিবীটা কিছুই নয়, এই পৃথিবীটা একটা ধোঁকার জায়গা, এই ধোঁকার জগৎ আমাকে অবশ্যই ছাড়তে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, আমির সাহেব, আপনি আমাকে মসজিদের মধ্যে নিয়ে চলুন। আল্লাহর বান্দা আমির সাহেব সুন্দর করে যুবককে হাতে হাত রাখিয়া সুন্দর করে যখন মসজিদের দিকে নিয়ে রওনা করলেন, আমার ভাইয়ের, আমার বাবাজিরা, মসজিদের মধ্যে নিয়ে আবার যখন তালকিন দেওয়া শুরু করলেন, দ্বীনের তালকিন যখন শুরু করলেন, আল্লাহর বান্দার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, হুজুর গো, এই দ্বীনের বুঝ কেন আমি আগে পেলাম না, এই দ্বীনের বুঝ কেন আমি আগে পেলাম না। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে এক সময় বলে উঠলেন, আমির সাহেব, হুজুর, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমির সাহেব সুন্দর করে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তার দিলের মধ্যে ইসলামী কথা এতটাই মজা লাগছে, আল্লাহু আকবার। কান লাগিয়ে আমির সাহেবের বয়ানগুলো সুন্দর করে শুনতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর এই বান্দা যুবকের বিবি তারা মোবাইল ফোনে যখন ফোন লাগিয়ে দেয়, বলতেছে, প্রাণের স্বামী, আপনি এখন কোথায় আছেন? আল্লাহর বান্দা যুবক বিবিকে ডেকে ডেকে বলতেছে, বিবি রে, আমি তো মসজিদে আছি, মসজিদের মধ্যে পদার্পণ করেছি, আমি তো মসজিদের মধ্যে আছি। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, স্বামী, আপনার তো মসজিদে থাকার কথা নয়, আপনার তো গির্জায় থাকার কথা, আপনি কেন মসজিদের মধ্যে পদার্পণ করেছেন, মসজিদের মধ্যে গিয়েছেন, মসজিদের মধ্যে ঢুকেছেন? আল্লাহর বান্দা যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্নার সুরে বলতেছে, বিবি রে, আমি একমাত্র আল্লাহ তাআলার ঈমানকে গ্রহণ করেছি, একাত্মবাদের স্বীকৃতি দিয়েছি, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বিবি রে, আমি তোমাকে এই কালেমার দাওয়াত পেশ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ডাক দিলে, প্রাণের স্বামী, এই সময় যে তোমার গির্জার মধ্যে থাকার কথা, তুমি কেন মসজিদের মধ্যে পদার্পণ করলা, তুমি কেন মসজিদের মধ্যে আগমন করলা? আল্লাহর বান্দা যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, বিবি রে, বিশাল বড় ইতিহাস, আমি তোমাকে কালিমার তালকিনের দাওয়াত দিতে চাই, আমি তোমাকে এই কালিমার তালকিনের দাওয়াত দিতে চাই, তুমিও মুসলমান হয়ে যাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি বলতেছে, কিসের মুসলমানিত্ব, কিসের কালিমার দাওয়াত, তুমি আমাকে সব কি দিচ্ছ? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, বিবি রে, এই কালিমা এত ওজন দেয়, এত ভারী, এত মজা, আল্লাহু আকবার, এত মজা, এত ওজন দেয়, এত ভারী, যেটা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, বিবি রে, ৭ আসমান আর ৭ জমিন যদি এক পাল্লা রাখা হয়, আর আমার কালেমাকে যদি এক পাল্লা রাখা হয়, আমার কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। ৭ আসমান ৭ জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার কালিমাকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার ভাইয়ার, আমার বাবাজিরা, এবার আল্লাহর বান্দে ডেকে ডেকে বলতেছে, এটা তুমি কি বলো? ৭ আসমান আর ৭ জমিন এক পাল্লা রাখবা, আর তোমার কালিমা কি ওজনদারি, তোমার কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে, তোমার সাথে চ্যালেঞ্জ। আমার ভাইয়ার, আমার বাবাজিরা, আল্লাহর বান্দে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, তোমার সাথে আমি ৭ আসমান আর ৭ জমিন দিয়ে চ্যালেঞ্জ করতে চাই না। আমাদের ছোট্ট একটা সন্তান আছে, সবে মাত্র
6 থেকে 7 মাস বয়স হয়েছে। এই সন্তানকে দিয়ে আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, তোমার কালিমাকে তুমি নিয়ে এসো, আর আমার সন্তানকে আমি একটি পাল্লার মধ্যে রাখবো, আর তোমার কালিমাকে তুমি একটি পাল্লার মধ্যে রাখবা। এটাই হচ্ছে তোমার সাথে আমার চ্যালেঞ্জ। আল্লাহর বান্দা যখন এই কথা বললেন, যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, মালিক, আমি আমার বিবির সাথে চ্যালেঞ্জ করলাম 7 আসমান আর 7 জমিন দিয়ে। আমার বিবি বলতেছে 7 আসমান লাগবে না, 7 জমিন লাগবে না, আমাদের যে সন্তান আছে 6টি মাস বয়স, এই সন্তান দিয়ে আমি তোমার সাথে চ্যালেঞ্জ করতে চাই। আল্লাহর বান্দা ডুকরে ডুকরে কান্না করতে আছে। এবার আমি সাহেব ডেকে ডেকে বলতেছে, বাবা তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়, তোমার শরীরটা কেন এত নিস্তব্ধ হয়ে গেছে, কারণটা কি? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার বিবির সাথে চ্যালেঞ্জ করেছি, আমার বিবি আমার সাথে চ্যালেঞ্জ করেছে, আমার বিবির সাথে চ্যালেঞ্জ করেছিলাম 7 আসমান আর 7 জমিন, আমার কালিমা থাকবে এক পাল্লায়, 7 আসমান আর 7 জমিন থাকবে এক পাল্লায়। আমি বলেছি আমার কালিমার পাল্লাটাই ওজনদারি হয়ে যাবে। আমার বিবি বলেছে, না, তোমার 7 আসমান 7 জমিন লাগবে না, আমার সন্তান আর তোমার কালিমার সাথে চ্যালেঞ্জ ঘটবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আমি সব ডাক দিয়ে বলতে, যুবক রে, এটা চিন্তার কোনো কারণ নয়। আল্লাহর বান্দা আমির সাহেব সমস্ত সাথী বর্গদেরকে নিয়ে আল্লাহর কাছে দুখানা হাত উত্তোলন করলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুখানা হাত উত্তোলন করলেন। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলতেছে, মালিক, ঈমান তো দুনিয়ার মধ্যে কিনা বেচার জায়গা না, ঈমান তো দুনিয়ার মধ্যে যাচাইয়ের বাছাইয়ের জায়গা না। মানুষ যাচাই বাছাই করে আদা, পেঁয়াজ, রসুন ইত্যাদি ইত্যাদি। মালিক, তুমি তো সব খেলা দেখাইতে পারো না মালিক, তুমি ইচ্ছা করলে সব খেলা দেখাইতে পারো, তোমার কুদরত দেখাইতে পারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমির সাহেব সুন্দর করে মালিকের দরবারে দুখানা হাত উত্তোলন করে মুসাফির মানুষ আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, মালিক, আবার যুবক তোমার শানে এরকম ভাবে দোয়া দরখাস্ত জানাইছে, মালিক তোমার নবীর কালিমা গ্রহণ করেছে, মালিক তাকে অপমান অপদস্থ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিদের আল্লাহর দরবারে কবুলিয়ত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ব্যক্তির দোয়াটা কবুল হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দোয়াটা কবুল করলেন, এরা দুনিয়ার মুসলমান। আমির সাহেব বলতেছে, বাবা রে, আমি এই তো সাদা কাগজের টুকরার মধ্যে একটি কালেমা লিখে দিলাম, তুমি কালেমার বাক্যগুলো নিয়ে কাগজের টুকরাটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাও। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ফুপাইয়া ফুপাইয়া কান্না করে, আর সামনের দিকে অগ্রসর হতে থাকে। হঠাৎ করে যখন বাড়ির পার্শ্ববর্তী জনিয়া যায়, দরজার সামনে গিয়ে ডাকতে, বিবি ঘরে আসুনি গো বিবি, তোমার পাল্লা দাঁড়িয়ে তাড়াতাড়ি তৈয়ার করো, রেডি করে নিয়ে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দে সুন্দর করে পাল্লা তৈরি করলেন। এইবার আল্লাহর বান্দা যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে আছে, মালিক তুমি তো সব কুদরত দেখাইতে পারো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, বিবি রে, তোমার সন্তানকে একটি পাল্লার মধ্যে রাখিয়া দাও, আমি কাগজের টুকরার মধ্যে এই কালেমার বাক্যটুকু নিয়ে আসছি, আমি পাল্লার মধ্যে কাগজের টুকরাকে রেখে দিলাম। আল্লাহর বান্দা সুন্দর করে কাগজের টুকরাটা পাল্লার মধ্যে রাখিয়া দিলেন। সন্তানকে একটি পাল্লার মধ্যে রাখা হলো। এবার আল্লাহর বান্দা ডেকে ডেকে বলতেছে, বিবি রে, পাল্লা কি তুমি টানবা নাকি আমি টানবো? আল্লাহু আকবার। পাল্লা কে টানবে? তুমি টানবা না আমি টানবো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, স্বামী পাল্লাটা আমি টানতে চাই। যুবক ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি পাল্লা টেনে ধরো। এরা দুনিয়ার মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতি খেলা খেলায় দেখাইয়া দিলেন। আল্লাহর বান্দা যখন পাল্লাটা যখন টান দিলেন, উঁচু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমার পাল্লাটা জমিন থেকে উঠাইতে পারে না, কিন্তু সন্তানটা উঁচু হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ কুদরত দেখাইতে দেখাইতে পারে কি পারে না? আমার আল্লাহ কিন্তু সব রকমের কুদরত দেখাইতে পারে, কি বলেন ঠিক কিনা? রে দুনিয়ার মুসলমান ইমানদারের দলেরা, পাল্লাটা যখন টানিয়ে ধরা হলো, কালিমার পাল্লাটা ভারী হয়ে যায়, সন্তানের পাল্লাটা হালকা হয়ে গেল। ও দুনিয়ার মুসলমান, কেনই বা হবে না? ওখানে কার নাম লেখা আছে? আল্লাহর নাম লেখা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে।
যার নাম হচ্ছে ইসমে আজম। কি বলেন ঠিক কিনা? আল্লাহর একটি ইসমে আজমের নাম লেখা আছে, আমার আল্লাহর নাম লেখা আছে, আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেখানে লেখা আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতি খেলা দেখাইতে পারলে এ দুনিয়ার মুসলমান ইমানদারের দলেরা আল্লাহর ইসমে আজমের নামের উপরে যারা অটল থাকবে, আল্লাহ ইসমে আজমের নামের উপরে যারা আমল করবে, তারা দুনিয়ার মধ্যে সাকসেসফুল, কবরের জগতে তারা সাকসেসফুল হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ সব কুদরত দেখাইতে পারে। কালিমা এত ভারী, এত ওজনওয়ালা, 7 আসমান আর 7 জমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান আর 7 জমিনের সাথে এরকম ভাবে পাল্টাপাল্টি করেছে। আমি সাহেব ডাক দিয়ে বলতেছে, এ যুবক, তুমি যে চ্যালেঞ্জ করেছিলা 7 আসমান আর 7 জমিন দিয়ে চ্যালেঞ্জ করেছিলা, আমার মনে সাক্ষী দেয় যদি 7 আসমান আর 7 জমিন দিয়ে এক পাল্লার মধ্যে রাখা হতো, আর কালিমার পাল্লাটা যদি এক পাল্লার মধ্যে রাখা হতো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমার পাল্লাটাই ওজনদারি বানিয়ে দিতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মাদি জানো কত দাম, আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। উম্মতি মুহাম্মাদি জানো কত দাম, আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। কেমন নবীর উম্মত আমরা শোনো মুসলমান, যিনি না হলে হতো না এ জমিন আসমান। কেমন নবীর উম্মত আমরা শোনো মুসলমান, যিনি না হলে হতো না এ জমিন আসমান। যাকে একবার স্বপ্নে দেখিলে, যাহাকে একবার স্বপ্নে দেখিলে দোজগ হয় হারাম। আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। ঈসা নবী, মুসা নবী আল্লাহকে বলে নবী করে কেনে মাওলা পাঠাইলা ভবে। যদি আখের নবীর উম্মত করে, যদি আখের নবীর উম্মত করে পাঠাইতা ভবে, এই দুনিয়ার সবচেয়ে বেশি খুশি হইতাম যে। বলেন উম্মতি মুহাম্মাদি জানো কত দাম, আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কোন নবীর উম্মত আমরা? বুঝতে পারছেননি যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইয়াসিন বিলির কাছে দরখাস্ত করেছিলেন, মালিক, এই দুনিয়ার নবী পয়গম্বর না বানাইয়া যদি আমাদেরকে শেষ জামানার নবী পয়গম্বর যদি উম্মত বানাইয়া দিতা, আমাদের জীবনটাকে আমরা ধন্য মনে করতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ইসমে আজমের নামের উপর যারা জপবে, যারা আমল করবে, আল্লাহর কাছে তারা দামি হয়ে যাবে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন বান্দা মুহাম্মদুল্লাহ হাফিজি রাহমাতুল্লাহি আলাইহি, এর জীবনের মধ্যে একটা কথা পাওয়া গিয়েছে। আল্লাহর বান্দা কোরআনের জন্য পাগল করা হয়ে গিয়েছিলেন। আজকে কোরআনের মাহফিল, মানুষ যদিও আমরা অল্প মানুষ, কিন্তু এখানে হাজার হাজার ফেরেশতারা বেষ্টন করে রেখেছে। কি বলেন ঠিক কিনা? এই জায়গার মধ্যে যদি কোনো গানের ব্যবস্থা করা হতো জায়গা পাইতেন? কি বলেন, জায়গা পাইতেন? জায়গা পাওয়া অসম্ভব হয়ে যাইত।
আজকে কোরআনের মাহফিল, আরে কপাল পোড়া মুসলমান। মুসলমানের কপালটা এতটাই পুড়ে গেছে, সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। মুসলিম মরা ঘুমিয়ে পড়েছে, ডাকাত ঢুকিল ঘরে, বেঈমানেরা মোদের ইমানটাকে নিচ্ছে লুটে, দেখি নাই চিন্তা করে। কি বলেন ঠিক কিনা? মুসলিম মরা ঘুমিয়ে পড়েছে, ডাকাত ঢুকিল ঘরে, বেঈমানেরা মোদের ইমানটাকে নিচ্ছে লুটে, দেখি নাই খেয়াল করে। একটু মাথার মেধা দিয়ে চিন্তা করে দেখেন, মুসলমানের ইমানকে এমন ভাবে হরণ করা হচ্ছে, মুসলমানের ইমানের মধ্যে এমন বেজাল জিনিস ঢোকানো হচ্ছে। আমরা মুসলমানরা একটু চিন্তা করি না, ভ্রুক্ষেপ করি না? কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ঘরের মধ্যে আমরা টেলিভিশনকে এত প্রাধান্য দেই, যেই জায়গা যে তাকের মধ্যে থাকবে, যে সেলফির মধ্যে থাকবে আমার আল্লাহর কোরআন। কোরআনকে মসজিদে কোরআন মসজিদে দিয়েছি, মাদ্রাসার কোরআন মাদ্রাসাকে দিয়েছি, আমার ঘরটা শূন্য হয়েছে। কি বলেন ঠিক কিনা? কোরআনের জায়গায় আমরা টেলিভিশন এবং ডাকাতকে স্থান দিয়েছি। দুনিয়ার মুসলমান ইমানদাররা কোরআন যেই জায়গায় সম্মান পাবে, কোরআন যেই জায়গায় সৌন্দর্য থাকবে, সেই জায়গায় কোরআনকে স্থান না দিয়ে আমরা টেলিভিশন স্থানকে আমরা দিয়েছি। কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ওরে কপাল পোড়া মুসলমান, ঘরের মধ্যে শান্তি কোথায় থেকে আসবে? বরকত কোথায় থেকে আসবে? ঘরের মধ্যে অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলতে আছে, সমাজের মধ্যে অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলতে আছে, পারিবারিক জীবনে অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলতে আছে, রাষ্ট্রীয় জীবনে অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলতে আছে। কি বলেন ঠিক কিনা? একমাত্র কোরআনকে হারানোর কারণে। কি বলেন ঠিক কিনা? কোরআনকে হারানোর কারণে আজকে মুসলমানের কপালে এই দশা। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মুহাম্মদুল্লাহ হাফিজ রহমাতুল্লাহি আলাইহি তার জীবনী, আল্লাহর বান্দা একজন যুবক, 10 বছর আল্লাহর একজন বান্দা যুবক, ও দুনিয়ার মুসলমান, কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে ভারতের সেই পানি পথের উদ্দেশ্যে রওনা হলেন। কোরআন শিখবে, কোরআন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কথাগুলি লক্ষ্য করে শোনার চেষ্টা করবেন। কেন আমরা কোরআনকে সম্মান করি না, মর্যাদা করি, ইজ্জত করি না? আজকে কেন দিলের মধ্যে কোরআনের হুকুম কায়েম করি না? আল্লাহর বান্দা যুবক, 10 বছর বয়স মাত্র, মুহাম্মদুল্লাহ হাফিজ রহমাতুল্লাহি আলাইহি, দুনিয়ার মুসলমান, সেই নোয়াখালী থেকে 10